কালের কণ্ঠ মাল্টিমিডিয়াতে ২৪ বছর ধরে সুপেয় পানির সংকটে গুচ্ছ গ্রামবাসী শিরোনামে সংবাদ প্রকাশের পরই নতুন আলো দেখা দেয় সুনামগঞ্জের মধ্যনগরের ভূমিহীনদের গুচ্ছগ্রাম। নড়ে চড়ে বসে প্রশাসন, দ্রুত স্থাপন করা হয় সাবমার্সিবল গভীর নলকূপ। এখন সেই নলকূপের নিরাপদ ঠান্ডা পানি গ্রামবাসীর জীবনে এনে দিয়েছে স্বস্তি, নিরাপত্তা আর আনন্দের স্রোত। সোমেশ্বরী নদীর তীরের এই গুচ্ছগ্রামে দীর্ঘদিন ধরেই ছিল পানির তীব্র সংকট। আধুনিক যুগেও মানুষকে খাল, বিল আর পুকুরের পানি দিয়ে চলতে হতো নিত্যদিনের কাজ। গ্রামে থাকা দু একটি টিউবওয়েলও ছিল অকার্যকর, সেগুলোর পানি মোটেও ছিল না পানযোগ্য। বর্ষায় বৃষ্টির অপেক্ষায় দিন গুনতেন গ্রামবাসী। সংবাদটি প্রকাশের পরই দ্রুত মাঠে নামে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অল্প সময়ের মধ্যে দীর্ঘ ২ যুগের পানির দুর্ভোগের সমাধান মিলতেই গ্রাম জুড়ে বইছে আনন্দের হাওয়া। কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলছে না কেউ। কালের কণ্ঠে আমরা একটা এই পানির সংকটে এটা নিউজ করার পরে টিউনসাগর বরাদ্দ দেওয়াতে আমরা টিউনসাগর দেওয়াতে আমরা গ্রাম আমার মোটামুটি ভালোই পানিটা নিয়ে খাইতেছে। আমার এখানে বয়াইছি, ইনশাল্লাহ ভালোই চলছে, সবাই খুশি। এখন কেউ মুরব্বীরা গোসল করতেছে, কেউ মাছ ধুইতেছে, কেউ গোসল করতেছে, কেউ কাপড় চোপড় ধুইতেছে। টিউনসাগর দেওয়াতে আমরা সবাই খুশি, ওনার প্রতি সবাই কৃতজ্ঞ। ২০০০ সালে উপজেলার ভূমিহীনদের জন্য ৪০টি পরিবার নিয়ে শুরু হয় গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প। ২ যুগ ধরে এই গ্রামের মানুষরা নানা সমস্যার সঙ্গে লড়াই করছেন। একসময় শিশুরা গোসল করত কাদামাটির পানিতে, নারীরা রান্না করতেন ঘোলাটে জল দিয়ে, আর নিত্যদিনের কাজও হতো কষ্টসাধ্য। কিন্তু আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। গ্রামে বসানো গভীর নলকূপে নির্মল পানি যেন নতুন প্রাণ ঢেলে দিয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। খালে বিলের পানি খাইতাম, পুকুরের, নদীর, তারপরে বৃষ্টির পানি খাইতাম। এখন আমরা কোনো সময় ভালো পানি খাইতে পারছি না। এই টিউবওয়েলটা ওয়াতে খুব ভালো একটা পানি, আর্সেনিক মুক্ত। এরা আমরা খুব মনোযোগ দিয়ে আমরা আর কোনো পানির মধ্যে ভেজাল নাই, আমরা খুব ভালো পানি খাইতে পারতেছি। আমরা সকলে পানি নিতেছি, এখান থেকে পানি খাইতেছি। আমরা আগে কলের পানি খাইছি না, নদীর পানি, সাগরের পানি খাইছি। অনেক কল আপনারা সুখে আছে, শান্তি আছে, খাইতেছি সবই। কল পানির আগে ওই নদীর পানি দিয়া চলাফেরা করছি, এই গোসল করছি, সব কিছু করছি। অনেক কল হওয়ার পর থেকে গোসল করতে পারি, খাওয়ার দাওয়া সব কিছু আমরা চলতেছে, এই কলের দিকে চলতেছে। আমরা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গুচ্ছগ্রামের দীর্ঘদিনের সমস্যা কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের মাধ্যমে তাদের নজরে আসে। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। গত 10ই আগস্ট কালের কণ্ঠে একটা সংবাদের মারফত আমরা জানতে পেরেছি আমাদের মধ্যনগরের একটা গুচ্ছগ্রাম রয়েছে বংশীগড়া দক্ষিণ ইউনিয়নে। সেখানে প্রায় 50টির অধিক পরিবার, তারা দীর্ঘদিন যাবৎ সুপেয় পানির অভাবে কষ্টে দিন যাপন করছেন। তো এই তথ্যটা পাবার পরই আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যে সাবমার্সিবল গুলো আসে সেখান থেকে আমরা একটা বরাদ্দ দিই, এবং এর ফলে আমরা সম্প্রতি জানতে পেরেছি সেই কাজটি সম্পন্ন হয়েছে এবং তারা সুপেয় পানি পান করতে পারছে। কালের কণ্ঠের একটি সংবাদে ২৪ বছরের দীর্ঘ দুর্ভোগের অন্ধকার এবার মুছে গেছে গুচ্ছগ্রামের মানুষের জীবনের। গভীর নলকূপ থেকে যখন তারা পানি তোলে, তখন প্রতিটি ফোঁটায় মিশে থাকে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা ও স্বস্তির নীরব স্পন্দন। আলামিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।